আজকে সকালটা শুরু করলাম বৃষ্টি দিয়ে। তো দেখো একরাশ বৃষ্টি, জানালার বাইরে টুকটাক বৃষ্টির শব্দ, চারপাশটা যেন একেবারে শান্ত হয়ে গিয়েছিল। বৃষ্টি ভেজা এই সকালটা একটা আলাদা অনুভূতি আছে, মনটাও কেমন যেন একটু শান্ত হয়ে যায়। তবে হ্যাঁ, আজকের দিনটা ছিল খুব বিশেষ একটা দিন, যেটা ছিল 15ই আগস্ট স্বাধীনতা দিবস। হ্যাঁ বন্ধুরা, এটা ছিল 15ই আগস্টের দিনের ভিডিও। তো আমি কোনো কারণবশত একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি বন্ধুরা, একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। খুব সুন্দর একটা ভিডিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। তো চলো, আজকের ব্লগের শুরুতেই তোমরা দেখছো আমার এই সুন্দর কিউট বাবুটাকে আমি সাজাচ্ছি। আমার মিষ্টি মেয়েকে একদম মিষ্টি করে সাজিয়ে দিচ্ছি। এর আগের ব্লগে তো তোমরা দেখেছো ওর জন্য একটা জামা কিনতে গিয়েছিলাম। তো এই যে ড্রেসটা পরেছে ও, এই ড্রেসটা কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আগের বছরে তো ওকে আমি ঝাঁসি রানী লক্ষ্মীবাই সাজিয়েছিলাম, কিন্তু এই বছরে ওদের স্কুল থেকে মেসেজ করেছে, তো ওকে এইভাবেই সাজিয়ে দিতে বলেছেন, তো সেই জন্য এইভাবেই সাজিয়ে দিচ্ছি। ও এই বছরটা নিয়ে 4 বছর পড়ছে স্কুলে, কিডস দিতে। তো 4 বছরের মধ্যে 3 বছরই ওকে আর কি যেইভাবে সাজাতে বলেছিলেন ম্যাডামরা সেভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর এই বছর একটু অন্যরকম লুকস ওর। তো যাই হোক, চলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ও তো সকাল থেকে আমার মাথা খারাপ করছে, মা কখন সাজিয়ে দেবে কখন সাজিয়ে দেবে। তো চলো, ওকে সাজিয়ে দিয়েছি সুন্দর করে, ওর বাবা ওকে নিয়ে যাবে। তো তার আগে ওদেরকে একটু ব্রেকফাস্ট করে দিচ্ছি, যেহেতু সিমরাতের স্কুলে 9টায় যেতে বলেছে, তো সেই জন্য আমি ভাবলাম একটু ভারী ব্রেকফাস্টই করে দিই, তাতে করে ওরা খেয়ে চলে গেলে তারপরে কিন্তু আমি রান্না বান্নাটাও শুরু করে দিতে পারবো। যেহেতু আজকে আবার সন্ধ্যাবেলায় একটু বেরোনোর প্রোগ্রাম আছে আমাদের, সন্ধ্যা না বিকালে। তো চলো, বাইরে বৃষ্টি হচ্ছে আর এরকম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেতে জাস্ট জমে যাবে কিন্তু আজকের ব্রেকফাস্টটা। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কি কি বাজার আনবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সিমরাতের স্কুলে কোনো প্রোগ্রাম নেই, ওর প্রোগ্রাম কালকে হয়ে গেছে, 14 তারিখে হয়ে গেছে আজ। তো দেখো, এখানে লুচিগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো ওদেরকে নাস্তাটা আগে দিয়ে দিই, দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। ওই হাতেই খেয়ে নিয়ে তারপরে কি বাজার এনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ও ব্রেকফাস্ট করে চলে গিয়েছিল, সিমরার বাবা সিমরাকে স্কুলে পৌঁছে দিয়ে ও বাজার নিয়ে চলে এসেছে। আর 15ই আগস্ট মানেই তো একটু চিকেন একটু মাটন এগুলো খেতে হবে। বাড়ির যত কাজ জমে আছে একের পর এক সব গুছিয়ে নেব। যেমন বিছানা গোছানো, ঘরের কাজ সবকিছুই করতে হবে, সকালটা কেটে যাবে এইভাবেই। তো দেখো, এখানে চালও চলে এসেছে। আজকে কি রান্না করতে চলেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো চিকেনও চলে এসেছে। আর 15ই আগস্ট বলে কথা, একটু চিকেন খাবো না মাটন খাবো না এটা তো হতে পারে না। আর যেহেতু বিফ মাটন আমরা একটু এখন কম খাচ্ছি আমাদের শরীরে অসুস্থতার কারণে, সেই জন্য চিকেনটাই আমাদের বেশি চলছে এখন বাড়িতে। তো যাই হোক, চিকেন চলে এসেছে চলো। আর সিমরা বাবা সিমরাকে দিয়ে অমনি বাজার নিয়ে এসেছিল, সাথে একটু আখের রস নিয়ে এসেছে। তো এখন আমি আখের রস খাবো একটু, আর সাথে একটু ফলও খেয়ে নিচ্ছি, যেহেতু সকালে লুচি টুচি খাওয়া হয়েছিল। লুচি আলুর দম করেছিলাম, চা এসব খাওয়া হয়েছে। আর দেখো, এখানে মিষ্টিও অনেক কিছু নিয়ে এসেছে। তো চলো রান্না বান্না কি করব তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কাজু কিশমিশ কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। আর এখানে আদা রসুনের পেস্ট রেডি করে রেখেছি, এখানে টমেটো পেস্ট রেডি করে রেখেছি। আর আজ চিকেনটা একটু আমার মায়ের হাতের চিকেন বানাবো, কেন জানি না খুব ইচ্ছে করছে মায়ের মতো করে চিকেন রান্না করতে, তার জন্য একটু চিকেনটাকে ভেজে নিয়েছি। আর সাথে দেখো পেঁয়াজ লাল করে নিচ্ছি, এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটু মশলাটাকে পাক করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে টমেটো বাটা দিয়ে মশলাগুলো অ্যাড করেছি, করে তারপরে চিকেন অ্যাড করেছিলাম। তারপর চিকেনটাকেও ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়েছি, দিয়ে রান্নাটা করেছি। খুব সুন্দর হয়েছিল, চিকেন আলুর পাতলা ঝোল একদম। আর সাথে করছি একটু পোলাও। আর আমার মেয়ে আবার বিরিয়ানির থেকে পোলাওটা এখন করে একটু বেশি ভালোবাসে, ওর ভালো লাগাগুলোই আমাদেরও ভালো লাগছে। তো ও বলছে মাম্মাম পোলাও করো, তো পোলাওই করছি। আর এটা আমি আজকে বিরিয়ানির চাল দিয়ে বানাচ্ছি, গোবিন্দভোগ চাল দিয়ে বানাবে সেটাও বানাতে পারো, বিরিয়ানি চাল দিয়েও পোলাওটা খুব সুন্দর হয়। তো চলো দেখো, ঘি দিয়ে দিলাম, দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, সাথে একটু ডাল দারুচিনি আর একটু এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে বাদামটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি চালটা দিয়ে দিলাম। চালটা একদম হালকা হাতে নাড়তে হবে যেন চালটা ভেঙে না যায়।
কারণ পোলাও যদি না গোটা গোটা চালগুলো থাকে দেখতে ভালো লাগে না। আর এইদিকে দেখো চিকেন আলুর ঝোলটা কি সুন্দর হয়েছে, সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছি, একটু আমের চাটনি করেছি। বাড়িতে সবাই আছে আর একটু জমিয়ে লাঞ্চ হবে না, এটা তো একদম ভালো মানাবে না। তো সেই জন্য দেখো কিন্তু লাঞ্চের টেবিলটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা, আমার বাড়িতে যা ছিল সেই সমস্ত দিয়ে। মানে কোপ্তা নিয়ে এসেছিল, ছানার কোপ্তা কিনে নিয়ে এসেছিল, ওটাকে আমি ভাতে একটু সাজিয়েছি। আর এখানে কোপ্তা রান্না করেছি, এখানে চিকেন আলুর ঝোল। কোপ্তা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, পরে একদিন শেয়ার করব। সাথে আমের চাটনি, আম কেটে নিয়েছি, পাঁপড়, আর এখানে রায়তা, টক দই, আর আছে তোমার মিষ্টি। তো চলো, এই সুন্দর লাঞ্চটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানিও আমার এই লাঞ্চের আইডিয়াটা কেমন ছিল। তো দেখো ওকে তো ভাত দিয়ে দিয়েছি, সাথে আমিও নিয়ে নিচ্ছি, ওর বাবার খাওয়া হয়ে গেছে। তো চলো, এবার খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর আকাশ তো মানে কি বলবো, আজকে আর আকাশ একটুকু রোদ্দুর বেরোচ্ছে না, মেঘ যত পারে আকাশে আর কি ঢেলে দিয়েছে। একদম পুরো বৃষ্টি আসবে আসবে আবার হচ্ছে। মানে আমরা বেরোনোর কয়েক ঘন্টাও আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো কি করা যাবে, কিছু করার নেই, কিছু কিছু মুহূর্ত একটু না ঘুরতে বেরোলে ভালো লাগে না। তো চলো একটু ঘুরে আসি, আর সাথে তোমাদের নিয়ে যাই। আর এত সুন্দর মানে ওয়েদারটা হয়েছিল, হয়তো বৃষ্টি হচ্ছিল, মানে একটু ভাল লাগছিল না, কিন্তু যখন বেরিয়ে পড়েছিলাম তারপর থেকে আর কোনো বৃষ্টি হয়নি। আকাশটা পুরো অন্ধকার ছিল, এখন বাজে 3:30 4টে, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমরা এখন চলে এসেছি কলকাতা ময়দানে। এই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা, মানে সারা শহর জুড়ে, কলকাতার শহর জুড়ে কোথাও একটা মনে হয় এই এক টুকরো জায়গা আছে যেখানে একদম সবুজে সবুজে ঘেরা। তো এত সুন্দর লাগছিল এই বিকেলের টাইমে। আর যেহেতু 15 আগস্ট প্রচণ্ড ভিড় ছিল, অনেকেই শুটিং করতে এসেছেন, মানে এখানে অনেক ইউটিউবারদের সঙ্গে দেখা হয়েছে। তো যাই হোক, খুব সুন্দর একটা মানে জায়গা, ভীষণ সুন্দর একটা জায়গা এটা, ভীষণ ভালো লাগছিল। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, তারপরে এই খেলাধুলা হচ্ছিল, এগুলো সব বসে বসে দেখছিলাম। চারিদিকে ঘোড়ার গাড়িতে মানে সব ঘোড়া চড়ছে, এগুলোও ভীষণ ভালো লাগছিল। সব অনেকে শ্যুট করছিল, সেগুলোও দেখতে ভালো লাগছিল। মানে সব মিলে মানে ভীষণ সুন্দর একটা বিকেল আমাদের কিন্তু এখানে কেটেছিল। তারপরে সন্ধ্যে মুখোমুখি হয়ে এসেছে। তো চলো আমরা এখন যাব একটু ভিক্টোরিয়ার সামনে। আর এই যে দেখো, মানে কি সুন্দর লাগছে দূর থেকে আমাদের ভিক্টোরিয়া। আর সাথে এই যে বিল্ডিং গুলো মানে সব 15 আগস্টের জন্য সাজানো হয়েছে, এত সুন্দর লাগছিল। হয়তো বড় কিছু প্ল্যান ছিল না, কিন্তু কখনো কখনো এই ছোট্ট একটা ঘোরাঘুরি, বেরোনো মনটাকে অনেক ভালো করে দেয়। তো এইভাবেই 15 আগস্টের দিনটা কেটে গেল আমাদের। মানে কি বলবো বন্ধুরা, কলকাতার শহর 15 আগস্টের দিনকে এত সুন্দর হয়ে সেজে উঠেছিল। মানে আমি এর আগে কখনো 15 আগস্টের দিনকে আসিনি কলকাতায়, এতদিন আমরা আছি, কিন্তু আমি ওই দিনটা বেরোতে পারিনি কোনো কারণে বশত, খুব ব্যস্তই থাকি আমি, যেহেতু ওদের বাবা মেয়ে দুজনের ছুটি থাকে। কিন্তু এবছর শিমরার বাবা মানে অনেকদিন থেকেই বলছিল যে 15 আগস্টে তোমাদের বেড়াতে নিয়ে যাব, কলকাতা দেখাবো লাইটিং গুলো। তো নিয়ে এসেছিল, সত্যি মানে কি বলবো, মানে দেখে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর। মানে একদম পুজোর সময় যেরকম মানে আর কি সেজে ওঠে কলকাতা, 15 আগস্টেও সেজে উঠেছিল। পুরো কলকাতা শহর পুরো মানে রবীন্দ্র ভবনে এখন সামনেটাই আছি আমরা। রবীন্দ্র ভবনও ভীষণ সুন্দর সাজিয়েছে। সব থেকে তো ভালো লেগেছে এটা বন্ধুরা, মেট্রো। ও যা সাজিয়েছে কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল এটা। মানে এটা দাঁড়িয়ে দেখার মতো একদম, মানে কি বলবো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে কলকাতায় বাইকে করে ঘুরতে ভীষণ ভালো লাগে। প্রথম প্রথম যখন এসেছিলাম এখানে, তখন তো বাইকে করে বসে মানে ঘুরতে খুব ভয় লাগতো। আর এখন কিন্তু সেটা আর লাগে না। ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি, অনেক তো ঘোরাঘুরি হলো, সাথে একটু চা, আইসক্রিম, ফুচকা এই সমস্ত খাওয়া দাওয়া বাইরে এসে না করলে আবার হয় না। যতই ভাবি এগুলো খাবো না, আবার বাড়ি যেতে পারা যায় না। এই যে দেখো ভিক্টোরিয়া কি সুন্দর লাগছে, কি সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে এটা। মানে এত ভিড় ছিল সামনে থেকে একদম মানে ভিডিও করতে পারছিলাম না, অনেক দূর থেকেই করেছি। আর একটা কথা, ভেতরে তো ঢুকতে পারলাম না কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, বাইরে থেকে খুব সুন্দর লাগলো, খুব আনন্দ হলো। আর দিনটা আমাদের এইভাবেই কেটেছিল। তো চলো, এই সুন্দর মুহূর্তটা দিয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর প্লিজ কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।